এক বাটি চিড়ে দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলেছি। দারুণ খেতে হয়, খেতে খুব ভালো লাগে, খুব নরম, খুব স্পঞ্জি। যাদের খুব খিদে পায়, বেশি বেশি খাবার খেতে চান না, এইগুলো বানিয়ে রেখে দেবেন, দুটো একটা করে খাবেন, খিদেটা কম পাবে, পেটটা খুব ভার করবে, খেলেও ক্ষতি হবে না। তেল ছাড়া রেসিপি, খেতে খুব মজা লাগে, ঝটপট বানিয়ে ফেলবেন, সময় কম লাগে। বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, খুব হেলদি একটি খাবার, খেলে খুব উপকার। দেখো বন্ধুরা, আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব হালকা ফুলকা একটা নাস্তা, জলখাবারও বলা যায়। সেই জন্য এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে খুব ভালো করে আমি বেছে নিয়েছি, চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা মিক্সি নিয়েছি, এর মধ্যে চিড়েটা দিয়ে দেবো। যেই বাটি মেপে চিড়ে নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি সুজি নিয়েছি, সুজিটাও দিয়ে দেবো। এখানে আমি এক মুঠোকে একটু বেশি হবে চীনা বাদাম নিয়েছি, দিয়ে দেবো। এখানে আমি একটা বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধটাও দিয়ে দেবো। চিনি নিয়েছি 1 চামচ, চামচটা বেশ বড়ই আছে, দিয়ে দেবো। এবার যেটা লাগবে সেটা হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দেবো। এবার কি করতে হবে, মিক্সিতে ঢাকনা লাগিয়ে সব কিছু ভালো করে গুঁড়ো করে নিতে হবে। সব কিছু ভালো করে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়োটা ঠিক এরকম হয়েছে। আমি একটা গর্ত বাটি নিয়েছি, বাটির মধ্যে যে মিশ্রণটা গুঁড়ো করে ফেলেছি সেটা ঢেলে দেবো। আমি এখানে দুধটা জাল করে নিয়েছি, আর দুধটা এখন উষ্ণ গরম আছে, এই উষ্ণ গরম দুধটাই দিতে হবে। আপনারা যদি দুধ দিতে না চান তাহলে জল দিতে পারেন, কিন্তু উষ্ণ জল দিতে হবে, তখন ঠান্ডা দিলে হবে না। আমি অল্প অল্প দেবো আর এভাবে মেখে নেবো, কারণ খুব পাতলা করলে তখন অসুবিধা হবে রেসিপিটা বানানোর। অল্প অল্প দুধ দিয়ে মেখে নেবো। আর লাগবে না। আমি এই অবস্থাতে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ফিরে এসেছি, ঢাকনাটা খুলে নেব। কতটা টাইট হয়ে গেছে, এবার ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেব। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখুন প্রায় মাখানোই হয়ে গেছে, এই যে হাতে লেগে যাচ্ছে, এটা মাখতে মাখতে কিন্তু লাগবে না। আমি এতে অল্প ঘি দেবো। আমি 1 চামচ ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দেবো। ঘিটা দিলে অনেকটা স্বাদ বেড়ে যায়, খুব সুন্দর খেতেও হবে, নরম হবে, সেই জন্য দিয়েছি। ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব। ডোটা খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি, ঠিক এই রকম ডো তৈরি করে নিতে হবে। খুব ভালো করে তো মেখে নিয়েছি, এবার ডোটা থেকে আমি খুব ছোট্ট ছোট্ট মানে অল্প অল্প লেচি কেটে নেব। হাতের মধ্যে এভাবে গোল করে নেব। প্রথমে গোল হয়ে গেছে, হালকা করে লম্বা করে নিয়েছি। এবার দুপাশটা হাত দিয়ে চাপ দিয়ে হালকা করে এভাবে লম্বা করে নেব। কত সুন্দর একটা রেডি হয়ে গেল। আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। অল্প নিয়ে নিলাম, এভাবে হাতের তালুতে প্রথমে গোল করে নিচ্ছি। গোল হয়ে গেছে, হালকা লম্বা করে নেব। এবার দুপাশটা হালকা হাতে চাপ দিয়ে এভাবে লম্বা করে নিতে হবে। আরও একটা বানিয়ে নিয়েছি।
আমি এগুলোকে আর একটু ডিজাইন দিয়ে নেব। তার জন্য এখানে এই ছাঁকনিটা নিয়েছি, এখানে আমি এই ছান্তাটা নিয়েছি, ছান্তার মধ্যে এটা নেব, এখানে রেখে হালকা চাপ দিয়ে এভাবে ঘুরিয়ে নেব। কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমি একইভাবে সব বানিয়ে নেব। সব রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। দেখো বন্ধুরা, কড়াতে আমি কিছুটা জল গরম করতে দিয়েছি। জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এখানে আমি একটা ঝাড়নি নিয়েছি, ঝাড়নির মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আজকে আমি তেল ছাড়া বানাবো রেসিপিটা। জলটা তো গরম হয়ে গেছে, ঝাড়নিটা বসিয়ে দিয়েছি। এবার আমি যেগুলো বানিয়ে রেখেছি সব দিয়ে দেবো একে একে। আমি একটু ভাপিয়ে নেব। ভাপ দিয়ে নিলে খেতে খুব সুন্দর হয়, খুব সফট হয়। সেই জন্য আমি 3 থেকে 4 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। তাহলে ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পরে। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, গ্যাসটা আমি এবার অফ করে দেবো। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে, আর ফুলে গেছে কতটা। এবার আমি নামিয়ে নেব। আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে অল্প পরিমাণে ঘি দেবো। আমি এটা তেল ছাড়া বানাচ্ছি যেহেতু, ঘি দিয়ে খুব স্বাস্থ্যকর, আগেই বলেছি, খেলে খুব উপকার। আমি ঘিটা বেশি দিইনি। আমি এখানে কারি পাতা নিয়েছি, ফ্রেশ কারি পাতা। গোটা গোটা দেবো না, আমি এটাকে টুকরো করে করে কেটে নেব। একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, হাফ চামচের মতো গোটা জিরে, হাফ চামচ সর্ষে, গোটা সর্ষে, কারি পাতা একটু ভাজা ভাজা করে নেব। এবার যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে এগুলো বেশ খানিকক্ষণ ভেজে নেব, এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। এবার দেবো লেবুর রস। আমি অর্ধেকটা লেবু নিয়েছি, রসটা দিয়ে দেবো। আবারও ঝাঁকিয়ে নেব, ভালো করে মাখানো হয়ে যাবে রসটা। টমেটো সস দিলাম 2 চামচের মতো। খেতে খুব ভালো লাগবে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। ওপর থেকে কাশ্মীরি লঙ্কা দেবো অল্প করে, দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি। এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। খিদে পেলে সারাদিন আপনারা দুটো একটা করে খেতেই পারেন, তাহলে খিদে অতটা পাবে না, পেটটা খুব ভার করবে। রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর, কতটা সফট হয়েছে, একদম নরম স্পঞ্জি। রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন, সাবস্ক্রাইব করে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।